জগন্নাথ মন্দিরের উদ্বোধন ৩০শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন, কিন্তু তার আগে থেকেই সাজো সাজো রব দীঘা জুড়ে। সপ্তাহান্তে যারা ছুটি কাটাতে দীঘা আসেন তাদের কাছে এবার একটা বাড়তি পাওনা জগন্নাথ ধাম। এই মন্দির ২০২২ সাল সেই সময় থেকে শিলান্যাস হয় এবং তারপর মন্দির তৈরি, এবং ২০২৫-এর ৩০শে এপ্রিল এসে সেই মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে, প্রাণ প্রতিষ্ঠা হবে বিগ্রহের। প্রবেশ দুয়ারও এত সুন্দর লাগছে আলোতে, জাস্ট ধারণার বাইরে। মানে বেশ ভালো লাগছে, এরকম একটা মুহূর্তের আমি সাক্ষী থাকতে পারছি। এক অন্য রূপে আমি দীঘাকে দেখছি। যদিও আমরা জানি পুরীর মন্দিরে সবথেকে বেশি বাঙালি পর্যটকেরই ভিড় থাকে, তো সেই বাঙালি পর্যটকদের ভিড়টা এবার দীঘাতে এই জগন্নাথ মন্দিরে আসবে সেটা বলাই বাহুল্য। পুরীর মন্দিরকে কোথাও যেন ছুঁয়েই যাচ্ছে দীঘার এই জগন্নাথ ধাম। ওয়েলকাম গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ফ্রেশ নিউ ব্লগ। আমি শুভদীপ, তোমরা দেখছো শুভদীপ অফিসিয়াল। গোটা দীঘা জুড়ে কিন্তু শুরু হয়ে গেছে তোড়জোড় জগন্নাথ মন্দির ওপেনিং নিয়ে। তাই আমি শুভদীপ সবটা তোমাদের ইউটিউব ভিডিওতে কভার করার জন্য চলে এসেছি কিন্তু দীঘাতে। 28, 29, 30 তারিখ কিন্তু দীঘাতে বন্ধ থাকবে সমস্ত গাড়ি চলাচল। তাই তোমরা যারা মন্দির ওপেনিংয়ে আসছো তাদের কিন্তু এমন হোটেলে থাকতে হবে যেটা মন্দিরের খুব কাছে, তাহলে তোমাদের পায়ে হেঁটে যেতে আসতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। তাছাড়াও মন্দির ওপেনিং এর পরেও যারা তোমরা আসবে তোমাদের জন্য কিন্তু এই ভিডিওতে এমন একটা হোটেলের খোঁজ দেবো যেখানে কিন্তু তোমরা এসে দারুণভাবে এনজয় করতে পারবে আর গোটা দীঘা এক্সপ্লোর করতে পারবে। হোটেল নিউ ক্লাসিক ইন, যাদের কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট থেকে ব্যানকিউট, কনফারেন্স হল, সুইমিং পুল, ফ্রি ওয়াইফাই, জিম সব কিছুই রয়েছে। তাছাড়াও গার্ডেন এরিয়া রয়েছে। আর এই হোটেলটা কিন্তু একদম নিউ দীঘা সমুদ্র সৈকতের কাছেই, আর এই হোটেল থেকে মন্দিরও কিন্তু একদম কাছে পড়ে। যেহেতু প্রস্তুতি কিন্তু গোটা দীঘা জুড়েই চলছে, হোটেলের সামনেও এরকম টেন্ট মতো করা হয়েছে। আপাতত এটার কি কাজ জানি না, পরে বুঝতে পারবো। আজকে হচ্ছে 27 তারিখ, আর 28 তারিখ মানে গতকাল আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টেড সিএম মমতা ব্যানার্জি কাল দীঘায় আসছে জগন্নাথ মন্দির ওপেনিং করার জন্য। যেহেতু এই উইকটা দীঘা স্পেশাল, সমস্ত ভিডিও দীঘা নিয়েই আসবে, মন্দির ওপেনিং এর যাবতীয় সবটাই। তাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এর আগের পর্ব আমি দেখিয়েছিলাম যে মন্দিরের কাজ কিন্তু কতটা কমপ্লিট হয়েছিল, সেই জায়গা আর কি কি বাকি, কি কি তোড়জোড় চলছে, রাস্তার লাইটিং সবই। আর এই হোটেলটাও দেখিয়েছিলাম যেখানে আসলে তোমরা কিন্তু কম টাকার মধ্যে ভালো পরিষেবা, খাওয়া দাওয়া সবটাই পেয়ে যাবে। এখন কিন্তু ব্রেকফাস্ট ছেড়ে জাস্ট আমি হোটেলের বাইরে আসলাম, আর সামনেই সমুদ্র সৈকত। তো চলো আগে একটু সমুদ্র সৈকত থেকে ঘুরে আসি, নিউ দীঘা সি বিচ থেকে। তারপর কিন্তু যাবতীয় সবটা তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখাতে থাকবো। গরম পড়েছে সাংঘাতিক লেভেলের। যদিও কালকে রাতে দীঘায় হালকা একটু ঝড় হয়েছিল, বাট বৃষ্টির দেখা ছিল না। আমি শুনলাম কলকাতাতে কালকে বৃষ্টি হয়েছিল, বাট আমি যেহেতু কালই সকালে দীঘা চলে এসেছি, তো এখানের ওয়েদার ভীষণ গরম। তোমরা যারা আসবে বুঝে শুনে এসো, সব প্রোটেকশন নিয়ে এসো। তো এই বাস হোটেল ওই যে, আর এই সমুদ্র পাড়ে কিন্তু অলমোস্ট আমরা চলে এসেছি। এই হচ্ছে নিউ দীঘার মার্কেট, সব জিনিসপত্র রাখা, প্রচুর দোকানপাট। চলো এগোনো যাক সামনের দিকে। বেশিক্ষণ বিচে থাকবো না, কারণ যা লেভেলের গরম। মন্দিরের দিকটাতেও যাবো একটু তোমাদেরকে দেখানোর জন্য। আমি অলওয়েজ বলি দীঘা এমন একটা জায়গা যার কিন্তু কোনো সিজন হয় না। মানে এখানে সারা বছরই প্রচুর লোকজন থাকে। না দাদা, সারা বছর প্রচুর লোকজন আসে, সে প্রখর রোদ হোক, ঝড় বৃষ্টি হোক, মানে সবসময় কিন্তু এই জায়গা একদম পর্যটকে ভরা থাকে। আর তার কারণ হচ্ছে এটাই, এই গরমেও কিন্তু দীঘা একদম লোকজনে ভরা। মানে মানুষজনে কিন্তু পুরো গিজগিজ করছে গোটা নিউ দীঘা সি বিচ। প্রচুর মানুষ এসছে কিন্তু এই গরমেও। আমার মতো যারা ইউটিউবে ট্রাভেল ভিডিও বানায় তাদের প্রতিনিয়ত একটা কথা শুনতেই হয় যে দারুণ লাইফ তো তোমাদের, কি সুন্দর খাচ্ছ, ঘুরছো। তাদের জন্য একটা কথা বলি, যখনই ভয়ানক 40-42 ডিগ্রি রোদের মধ্যে কন্টেন্টের খোঁজে এক মন্দির থেকে আরেক মন্দির, এক জায়গা থেকে হোটেল, হোটেল থেকে সমুদ্র করতে হবে না এই প্রখর গরমে, তখন মনে আসবে যে না, ওই এসি ঘরে বসে সামনে ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে আমার চাকরিটাই ভালো ছিল। ভাই সব কিছুতেই কষ্ট আছে, চাকরি হোক, সে বিজনেস হোক বা ইউটিউবে ভিডিও। মানে পয়সা কামাতে গেলে কষ্ট করতেই হবে, ফাউতে কোনো কিছুই আসে না। তো এখন সমুদ্রের বিচে ছিলাম, একটুখানি তোমাদেরকে দেখালাম অ্যাম্বিয়েন্সটা। তো এবার যাচ্ছি হচ্ছে গিয়ে মন্দিরের দিকে, জগন্নাথ দেবের মেন যে মন্দির। তো চলো ওখানে যাই আর দেখি ওখানে আজকের তোড়জোড় কি। এই দেখো, এইরকম গাড়িতে করে কিন্তু
দীঘার রাস্তাঘাট পরিষ্কার করা হচ্ছে জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য। দারুণ। কিন্তু সোজা এখন চলে এসেছি জগন্নাথ দেবের মন্দিরের সামনে। এখানে কিন্তু প্রচুর পুলিশ ফোর্স রয়েছে, মানে গোটা রাস্তা জুড়ে গেট টেট থেকে প্রচুর পুলিশ অফিসার রয়েছে, বিকজ কালকে সিএম আসছে। তাছাড়াও সমস্ত ব্যবস্থাপনা এখানে রেডি হচ্ছে। এই অপোজিট সাইডটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে এরকম ঝর্ণার ফোয়ারা করা হয়েছে, এই জায়গাটাও কিন্তু দেখতে বেশ লাগছে। বাকি এই হচ্ছে কিন্তু মন্দির। প্রচণ্ড গরম, কিন্তু গরম হলো যে যার মতো কিন্তু কাজ করছে। তো এই চত্বরটা এই মুহূর্তে ফাঁকা, তার কারণ এই রোডটা কিন্তু বন্ধ রয়েছে এখন। ওল্ড দীঘা টু নিউ দীঘা অল্টারনেটিভ রোড দিয়ে কিন্তু যাতায়াত করা হচ্ছে। তো চলো দেখি সামনের দিকে যাই। যতদূর অফিসারদের সাথে কথা বলে আমি জানতে পারলাম যে সাধারণ মানুষদের জন্য কিন্তু এই মন্দির 30 তারিখের আগে খুলবে না। আজকে কিন্তু হচ্ছে গিয়ে 27 তারিখ, কাল 28, 29 তারিখ আই থিঙ্ক প্রাণ প্রতিষ্ঠা যজ্ঞ বা এইসব কিছু একটা রয়েছে, সেটা আমি এক্স্যাক্ট জানাতে থাকবো নিজে জেনে নিয়ে। আর 30 তারিখের আগে মানে কাল পরশু কিন্তু কাউকেই মন্দিরে প্রবেশ মানে করতে দেবেন না এনারা। আর গাড়ি চলাচল তো কালকে থেকেই বন্ধ, যেটা বললাম, না বাইরের গাড়ি কিছু ঢুকবে আর না এখানকার লোকাল অটো টোটো চলবে, সব কিছুই কিন্তু বন্ধ থাকবে আগামী 3 দিন। খুব সুন্দর এই জায়গাটাও খুব সুন্দর। আর ওই যে গেটটা কালকে মানে আগের পর্বে তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম, গেটটার কাজ চলছিল একদম ফুল দমে। তো অনেকটাই দেখছি রেডি হয়ে গেছে, মানে রাতারাতি বিশালভাবে কাজ চলছে, নাহলে এতটা কমপ্লিট করে নেওয়া সম্ভব না। এখনো কিন্তু কাজ চলছে এখানে। বাইরে থেকে যতটা দেখানো সম্ভব তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু TV9 বাংলা, নিউজ 18 বাংলা সব জায়গা থেকে কিন্তু নিউজ রিপোর্টাররা এসছে লাইভ করবে এই মন্দিরটা নিয়ে। বাট কেউ পারমিশন পাচ্ছে না, সবাই বাইরে দাঁড়িয়ে আছে। তো এরা পারমিশন পাচ্ছে না, আমি কোথা থেকে পারমিশন পাবো? তো আমিও বাইরে থেকেই করছি যতটা করা সম্ভব ততটা। তারপরে এখানে কিছু অফিসার ছিল, তাদেরকে একটু আইফোনে ফটোগুলো তুলে দিলাম। তো বললো ঠিক আছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও। একটু পরিচয় করে রাখছি যদি কোনো কাজে লাগে কাল পরশুর মধ্যে। তাই তো চলো দেখি আর কি দেখানো যায় তোমাদেরকে। এই কিন্তু হচ্ছে মন্দির চত্বর। মোটামুটি কিন্তু শেষ সময়ের প্রস্তুতি পর্ব চলছে। সামনে রথগুলো রাখা হয়ে গেছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার। ওভারঅল ভেতরটাও ভীষণ সুন্দর, শুধু অপেক্ষা করছি যে কখন ঢুকতে পারবো ভেতরে। এই মুহূর্তে আমার সামনে এমন একজন মানুষ রয়েছে যাদেরকে আপনারা কিন্তু নিউজ 18 বাংলার পর্দায় অনেকবার দেখেছেন। তো ম্যাডাম কেমন আছেন আপনি? ভালো আছি, খুব ভালো আছি। আর নিউজ 18 বাংলা কি আজকে যে জগন্নাথ মন্দির ওপেনিং হবে সেটারই কভার করতে এসছে? হ্যাঁ একেবারেই। এবং জগন্নাথ মন্দিরে যারা আসতে পারছেন না, যারা পুরীতে গিয়েছেন, যারা দীঘায় জগন্নাথ মন্দিরে আসতে পারছেন না, তাদের জন্য আমাদের নিউজ 18 বাংলার এই প্রয়াস, ঘরে বসে জগন্নাথ দর্শন। জগন্নাথ মন্দিরের উদ্বোধন 30শে এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিন, কিন্তু তার আগে থেকেই সাজো সাজো রব দীঘা জুড়ে। সপ্তাহান্তে যারা ছুটি কাটাতে দীঘা আসেন তাদের কাছে এবার একটা বাড়তি পাওনা জগন্নাথ ধাম। একদমই তাই। আর আপনারা যেভাবে পরিচালনা করেন বা আপনি যেভাবে মানে প্রেজেন্টেশনটা রাখেন সত্যি অতুলনীয়। তো এই মন্দিরের ব্যাপারে তো আপনার অনেক রিসার্চ আছে, যদি দু একটা কথা মন্দিরের ব্যাপারে একটু আমার দর্শককে আপনি বলে দেন। এই মন্দির একেবারে পুরীর আদলেই তৈরি, এবং এই মন্দির 2022 সাল সেই সময় থেকে শিলান্যাস হয় এবং তারপর মন্দির তৈরি, এবং 2025-এর 30শে এপ্রিল এসে সেই মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে, প্রাণ প্রতিষ্ঠা হবে বিগ্রহের। জগন্নাথ তিনি নিজেই বোধহয় চেয়েছেন, তাই 1000 বছর পরে সমুদ্র তীরে আবারও এক জগন্নাথ ধাম এবার বাংলার মানুষের জন্য। যদিও আমরা জানি পুরীর মন্দিরে সবথেকে বেশি বাঙালি পর্যটকেরই ভিড় থাকে, তো সেই বাঙালি পর্যটকদের ভিড়টা এবার দীঘাতে এই জগন্নাথ মন্দিরে আসবে সেটা বলাই বাহুল্য। এবার এই জগন্নাথ মন্দির একেবারেই পুরীর আদলেই তৈরি। এই মন্দিরের যেভাবে যতটা সুউচ্চ এই মন্দির, তা একেবারে পুরীর আদলের মতোই। এখানে 4টি দুয়ার রয়েছে, সিংহদুয়ার, ব্যাঘ্রদুয়ার, অশ্বদুয়ার, হস্তিদুয়ার, এবং তার পাশাপাশি রয়েছে 4টি ভাগে পুরীর মন্দিরকে ভাগ করা যায়। আমরা জানি নাটমণ্ডপ, ভোগমণ্ডপ, জগমোহন, দেউল বা গর্ভগৃহ, এখানেও তাই রয়েছে। রত্নবেদিতে আসীন থাকবেন সুভদ্রা, বলভদ্র এবং জগন্নাথ দেব। সুতরাং পুরীর মন্দিরকে কোথাও যেন ছুঁয়েই যাচ্ছে দীঘার এই জগন্নাথ ধাম। ধন্যবাদ ম্যাডাম আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। চলো, অনেকটা ইনফরমেশন কিন্তু তোমরা পেয়ে গেছো ভিডিওতে। তো এবার রীতিমতো মাথা ঘোরাচ্ছে গরমে, তো হোটেলে যাব আর স্নান টান করবো, খাওয়া দাওয়া করবো। তো চলো হোটেলে ফিরে তোমাদের সাথে দেখা হবে আমার। আর তার মাঝখানে যেতে যেতে যদি কিছু ইন্টারেস্টিং মানে জিনিস দেখানোর জন্য পাই তো সেটাও দেখিয়ে দেবো। মানে গরমে এতটা রাস্তা হাঁটা তো সত্যিই কষ্টকর। আর
যেহেতু আর কালকে থেকে মানে টোটো অটো বন্ধ থাকবে, তাই আজকে দীঘার বুকে টোটো অটোর ভাড়া প্রচুর। আর এইটুকু রাস্তার জন্য আমি একা 150-200 টাকা চাইছে, খুব গায়ে লাগে। তাই হোটেলে ফেরার পথে এই দাদা ছিল, তাকে বললাম দাদা সোজা যাচ্ছে, দাদা বললো হ্যাঁ, আর একটু আমাকে এগিয়ে দেবেন, দাদা বললো উঠে আসো। তো এই দাদার বাইকে করেই সামনের দিকটা যাচ্ছি আমি। তো চলো ডিরেক্ট হোটেলে গিয়ে দেখা হচ্ছে। মানে মানুষজন খুব ভালো। তো এই আমার হোটেল আবারও বলছি আমার হোটেল মানে আমি যে হোটেলে আছি, হোটেল নিউ ক্লাসিক ইন, দারুণ সুন্দর, একদম সমুদ্রের পাড়ের এই হোটেল। এইখানে কিন্তু এরকম গার্ডেন এরিয়া রয়েছে, দোলনা টোলনা সব রয়েছে, আর এইদিকে পুল সাইড। এই হচ্ছে নিউ ক্লাসিক ইনের পুল সাইড। চলো দেখি আমি একটু পরে নামবো কিনা। আপাতত লিফটে করে যাব রুমে। 323 এই রুমে আমি রয়েছি। এই হচ্ছে গিয়ে রুম। একা মানুষ, যতটা যা গুছিয়ে রাখার রেখেছি। রুমটাও কিন্তু ভীষণ সুন্দর, একদম পরিপাটি করে গোছানো, ব্যালকানিও রয়েছে সামনে। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও কিন্তু একদম এ ক্লাস। এখানে মিনি ফ্রিজও রয়েছে। আর এই হচ্ছে আমার রুম থেকে ব্যালকানির ভিউ, একদম সমুদ্র দেখাই যায়। তো ভীষণ ভালো। ঘেমে ঘুমে হাল পুরো খারাপ, এনার্জি লেভেল একদম 0-তে চলে গেছে। তো চলো এখন ফ্রেশ হই, তারপর আবার ফিরে আসছি ব্লগে। স্নান পর্ব সেরে নিয়ে লাঞ্চটা ঘরে অর্ডার দিয়ে দিয়েছি। তো খুব সিম্পল লাঞ্চ নিয়েছি, তোমাদেরকে দেখাই। যেমনটা বললাম সিম্পল লাঞ্চ। এখানে রয়েছে ভাত, মুসুরির ডাল আর একটা ডিমের অমলেট। তো এই হচ্ছে আমার লাঞ্চ। তোমরা এই হোটেলে আসলে সমস্ত কিছু পেয়ে যাবে, চিকেন, মাটন, ক্র্যাব, পর্ন, মোটামুটি প্রচুর আইটেমস আছে। তো আমি জাস্ট সিম্পল নিলাম, কারণ বেশ কিছুদিন আমি এখানে থাকবো, আর যা গরম মোটামুটি মন্দিরটাও কভার করছি, তো সিম্পল খাবারই বেস্ট এই গরমের জন্য। তো তাই আমি এটা অর্ডার দিলাম। হালকা একটু চোখটা লেগে গেছিল, বাট ঘুম মানে চোখটা খুললো হচ্ছে জগন্নাথ দেবের গান শুনে। ব্যালকানিতে গিয়ে দেখলাম গোটা দীঘায় প্রচুর মাইক লাগানো হয়েছে, আর সেখানে জগন্নাথ দেবের গান চলছে। তো বেশ সুন্দর লাগছে। চলে এসছে কিন্তু ইভিনিং স্ন্যাক্স। এখানে রয়েছে গরম গরম কফি, আর এখানে রয়েছে এগ পাকোড়া, আর এখানে রয়েছে সস। কালকে চিকেন পাকোড়া নিয়েছিলাম, আর আজকে এগ পাকোড়া নিলাম। বাহ, গরম পুরো। তারপরে ঠিক সকালের মতোই আরও এক দাদাকে পেয়ে গেছিলাম, যাকে বললাম আমাকে একটু এগিয়ে দেবে। তো দাদাও রাজি হয়ে গেল। তো এই করেই কিন্তু আমার বেশ ভালো চলছে, মানে ফ্রিতেই একদম যাতায়াত হয়ে যাচ্ছে আমার হোটেল টু মন্দির। চলো এই হচ্ছে রাতে জগন্নাথ দেবের মন্দির, আলোকসজ্জায় সেজে উঠেছে। আর এখানে দীঘা জগন্নাথ মন্দির পুলিশ আউটপোস্ট করা হয়েছে। অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সমস্ত পরিষেবা এই কদিন কিন্তু এখানে থাকবে। চারিদিকে একদম স্পটলাইট থেকে শুরু করে বিভিন্ন আলোতে একদম দারুণভাবে সেজে উঠেছে দীঘার সামনের রাস্তাটা। মানে তোড়জোড় বিশাল চলছে। কালকে আমাদের সিএম আসছেন, তার জন্য কিন্তু যেরকম পুলিশ কড়াকড়ি, বিশাল ফোর্স, বিভিন্ন স্টেট ডিস্ট্রিক্ট থেকে কিন্তু সমস্ত অফিসাররা এখানে ডিউটিতে এসছেন। আর এই রাস্তাঘাট সত্যি জাস্ট অসাধারণ লাগছে। প্রবেশ দুয়ারও এত সুন্দর লাগছে আলোতে, জাস্ট ধারণার বাইরে। মানে বেশ ভালো লাগছে, এরকম একটা মুহূর্তের আমি সাক্ষী থাকতে পারছি। এ এক অন্য রূপে আমি দীঘাকে দেখছি। মানে অসাধারণ অসাধারণ এক কথায়। যেরকমটা বলেছিলাম, প্রচুর পুলিশ ফোর্স কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। মানে প্রচুর বলতে প্রচুর। তাছাড়া বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে অফিসাররা বা অন্যান্য পোস্টে যাদের ডিউটি পড়েছে, এক একটা কাজে এক একজন কিন্তু ডিউটিতে এসছে। আলাদাই এখানকার অবস্থা। আমি যতটা পারছি দেখাচ্ছি, বাকি মানে এখানে যারা আসবে বা আছে এই মুহূর্তে, বা যারা এরপর আসবে তারাই বুঝতে পারবে। তা অন্য রকমের দীঘা। এইভাবেই কিন্তু এই ক্রেনে করে গেটের ওপরে ওঠে গেটের কাজকর্ম করার জন্য। গেটটা যারা তৈরি করছিল, ওই যে এখনো দুজন উঠছে। আলাদাই ব্যবস্থাপনা কিন্তু এইখানে। এবার কিন্তু হোটেলে ফেরার পালা। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিকই ধরে নিয়েছো।
মন্দির চত্বর থেকে ঘুরে টুরে কিন্তু আবারও চলে এসেছি হোটেলে, আর ঘড়ির কাঁটা বলছে এখন 11:15 মতো বাজে। আর ডিনারটা অর্ডার দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাই ডিনারে কি আছে। এইখানে আছে ডিনার, আর ডিনারে কিন্তু রয়েছে বাসন্তী পোলাও, একদম কাজু কিশমিশে ভরা, গরম ধোয়া উঠছে। আর এইদিকে সাথে রয়েছে মাটন কষা, মানে একদম দারুণ লেভেলের কম্বো। ডিনার কিন্তু হয়ে গেছে কমপ্লিট, আর খাবার দাবারের সাথে নতুন করে আর কি বলবো, জাস্ট দারুণ ছিল। তো আজকের পর্বটা কিন্তু এতটাই থাকবে তোমাদের জন্য। তোমাদেরকে হোটেলটা দেখালাম, দারুণ সুন্দর একটা হোটেল। তাছাড়া দিনের বেলাতেও মন্দিরটা দেখালাম, কি কি মানে তৈরিতে আর কি কি বাকি বা কি কি হয়ে গেছে সবটাই দেখালাম। রাতের বেলাও দেখালাম। তো কালকে সিএম আসছেন আমাদের, মমতা ব্যানার্জি। তো যাই না দেখা পাবো কিনা, এখন কখন আসে কখন চলে যায়, আর 24 ঘন্টা তো মন্দিরের সামনে পড়ে থাকাটাও পসিবল নয়। বাট যদি জানতে পারি বা যেতে পারি তাহলে তো তোমাদের সাথেও কালকের পর্বে আমি শেয়ার করব। তাহলে চলো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। দেখা হচ্ছে কাল মর্নিংয়ে, মানে যেটা তোমরা পরের পর্বে দেখতে পারবে। ততক্ষণের জন্য টাটা।